দেখেন বড় বড় বাড়িতে গেট তালা বন্ধ করছে, ওর বাড়ি বুলডোজার দিয়ে হেনস্থার খতম করে দেওয়া হতো। ও একটা অপরাধী আছে, একটা অপরাধীর জন্য তো সুরক্ষা কেন? আজকে বাঙালের তুরুক তুর্কি নেতা, যে নেতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যার মাথায় এরা এমপি ইলেকশন অভিষেক ব্যানার্জির মাথায় দেয়, আমি বলতে চাই ও নেতা কোথায়? ও নেতা কোথায়? ও কেন কলকাতায় নেমে প্রতিবাদ করছে না? এর কারা ধর্ণা মঞ্চ করেছে? আপনি দেখেছেন কুলটি বিধানসভা মধ্যে বারাকারে তৃণমূল কংগ্রেস একটা র্যালি করেছে। ওদের নিজের নেতা বুঝতে পারছে না কি র্যালি আমরা কি জন্য করছি? রেপের সমর্থন করার জন্য করছি। আজকে ও মহিলা আপনার বিরোধী রোডে আছে। 14 আগস্টে আমরা রাত্রে 12টার সময় দেখেছি, ক্যান্ডেল নিয়ে উই ওয়ান্ট জাস্টিস এর নারা নিয়ে আমাদের দুর্গা আমার ছিল কি ওর ডাক্তারের প্রতিবাদে আমরা রোডে আছি। আর মুখ্যমন্ত্রী জবাব দাও, কেন এটা হয়েছে? যখন আপনার পুলিশ কমিশনার ওখানে গোয়েল সাহেব গেছে, তো বলেছে এটা আনন্যাচুরাল ডেথ, এটা সুসাইড হতে পারে। একটা মহিলা, যে মহিলার উপর 157 পাওয়া গেছে, এর মানে হলো 10 জনের বেশি ওর রেপ করেছে। 18টা বোন ভাঙা আছে, ওর পা ভাঙা আছে। একটা মহিলান্ত্রী যখন পোস্টমর্টম হয়েছে, তো পোস্টমর্টম একবার করে পোস্টমর্টম শেষ করে দেওয়া হয়েছে। যখন এরকম কোন ঘটনা হয়, ওটা 2টা পোস্টমর্টম হয়। ঘটনাটা তো যাচাই করতে হবে। বাঙালির বেটি তোমার রক্ত হবে না গো ব্যর্থ। আমাদের ভাষণ এর আগে ডক্টর সাহেব দেবে। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী 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 পদত্যাগ, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী। কর্মসূচি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল হসপিটালের সামনে গ্রামের মধ্যে পশ্চিমবাংলার মানুষকে জাগৃত করা। যে অবস্থা পশ্চিমবাংলায় আছে, সে এই মুখ্যমন্ত্রীকে আর রাখা যাবে না, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর উল্টিতে আমরা মেডিকেল কর্মীকে পূর্ণরূপে সুরক্ষা দেব, আমরা সব সময় পাশে আছি। প্যারামেডিক্যাল, মেডিকেল, নার্সিং স্টাফ, তাদের সবারই আমরা সুরক্ষার ব্যবস্থা করব। পশ্চিমবাংলার পুলিশের তো আপনি চেহারা কলকাতায় দেখলেন, বিনীত গোয়েল সিপি থেকে আরম্ভ করে ওখানকার সুপ্রিনটেন্ডেন্ট মিস্টার ঘোষ, সবাই যুক্ত। তার ডকেতরানির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সমস্ত কাণ্ড হচ্ছে। সমস্ত যে ইনভেস্টিগেশন করার জন্য যে যে জিনিসের দরকার সমস্ত শেষ করে দিয়েছে। হ্যাংচুর করে আরজিকর মেডিকেল কলেজকে শেষ করে দিয়েছে। 3 তলায় যেখানে ঘটনা হয়েছিল, সে হলের বগলে কনস্ট্রাকশনের কাজ চলছে। এটাই তো এভিডেন্স শেষ করার মানে ব্যাপক একটা চক্রান্ত। কাকে বাঁচাতে চেয়েছেন দিদি? মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চেয়েছেন বলুন? এদেরকে ধরে তোতার মতন রটাতে হবে, এদের ঘাড় ধরে এদেরকে চিকিৎসা করতে হবে। বিনীত গোয়েল, মিস্টার ঘোষ, দুজনকেই নিয়ে কাস্টাডিতে নিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই কর্মসূচির লোককে জাগরুক করা আর মমতা ব্যানার্জির ত্যাগপত্র